বিসিবির একজন পরিচালক তদন্ত কমিটিতে তো থাকতেই পারে, কারণ পুরো তদন্তটা তো বিসিবি একা করছে না। এখানে ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেলিস্ট কিছু আছেন যারা তদন্তের সাথে সম্পৃক্ত। আর বিসিবির নারী উইংয়ের পরিচালক উনি তদন্ত কমিটির সাথে এই মুহূর্তে আছেন। উনি যদি না থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে বা তদন্ত প্রক্রিয়ায় কী ধরনের গাফিলতি বা আসলে সমস্যাগুলো কীভাবে আসছে, কীভাবে তৈরি হয়েছে, সেগুলো তো একটা উপলব্ধির একটা বিষয় আছে। তদন্ত কমিটি তো সেটা উপলব্ধি করবে, কারণ তদন্ত কমিটির রিপোর্ট দিয়ে কিন্তু ওনাদের দায়িত্বটা শেষ হয়ে যাবে। তারপরে তাদের সুপারিশ বাস্তবায়নটাও তো কিন্তু বিসিবিকেই করতে হবে, এবং সেটা যাতে ঠিকঠাক মতো হয় সেই তদন্ত প্রক্রিয়ার সাথে বিসিবির একজন সদস্য থাকলে আপনার এখানে তো কোনো সমস্যা আমি অন্তত দেখি না। কারণ এটা আরও 4 জন তদন্ত কমিটির সদস্য আছেন তারা, এবং খুবই উচ্চ পর্যায়ের, কেউ আইন বিশেষজ্ঞ আছেন, সাবেক বিচারপতিও সম্ভবত আছেন। তো তাদের নেতৃত্বে যখন তদন্ত কমিটি হবে সেখানে তারা বিসিবির একজন সদস্য থাকলে তিনি তার এই কলিগদেরকে বাঁচিয়ে দেবেন এরকমটা ভাবার কোনো কারণ নেই। এবং বিসিবি যিনি সদস্য হয়েছেন তিনি মাত্র বিসিবিতে যোগ দিয়েছেন, তিনি তার বিসিবির সব কলিগকে চিনেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের প্রতি তার কোনো পার্সোনাল আপনার সফটনেস থাকারও কোনো কারণ নাই, কারণ তিনি তো তাদের সাথে আগে কাজ করেননি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনি নতুন বিসিবিতে এসেছেন, তার দায়িত্বই হচ্ছে আসলে বিসিবিটাকে নতুন করে ঢেলে সাজানো, যাতে করে পুরনো যে সমস্যাগুলোর কারণে বিসিবি এগোতে পারেনি সেই সমস্যাগুলো দূর করা যায়। তো তাহলে তার সম্পৃক্ততাটাকে আমরা বরং ইতিবাচকভাবে দেখি।